এবার আসেন, হজ কাদের উপর ফরজ? সমস্ত মানুষের উপর হজ ফরজ না, কিন্তু যাদের উপর ফরজ তারা কিন্তু করে না অনেকেই। আমরা জানবো যে হজ কাদের উপর ফরজ। 5টা শর্ত যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য হজ ফরজ। 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া। 1 নম্বরে কি হওয়া? মুসলমান হওয়া। সুতরাং কোনো কাফের, কোনো মুশরিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের উপর হজ ফরজ? কারো উপর হজ ফরজ নাই। 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। 2 নম্বর হচ্ছে সাবালক হওয়া, বালেগ হওয়া। কোনো নাবালেগ ছোট বাচ্চার উপর হজ ফরজ না। মুসলমান, সাবালক হওয়া। 3 নম্বর হচ্ছে সুস্থ হওয়া, এমন সুস্থ হওয়া যেই সুস্থ হওয়ার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের সে কাবা ঘরে গিয়ে হজ করে সুন্দরভাবে পালন করে চলে আসতে পারবে, এমনভাবে সুস্থ হওয়া। সুতরাং কোনো অসুস্থ, কোনো বয়োবৃদ্ধ বিছানায় শোয়া থেকে উঠতে পারে না, ঠিকভাবে হাঁটতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, হজে যাওয়ার মতো কোনো সুস্থতা তার মধ্যে নেই, তার জন্য হজ ফরজ? তার জন্য হজ ফরজ নেই। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, গোলাম না হওয়া। আমরা এখানে সবাই স্বাধীন, কেউ গোলাম না। সামর্থ্য থাকা, অর্থাৎ আপনি হজের মৌসুমে এমন পরিমাণ আর্থিক সম্পত্তির মালিক হওয়া, যেই আর্থিক সম্পত্তির মালিক হওয়ার কারণে আপনি এখান থেকে নিয়ে হজ করে সেখানে থাকা এবং আসা পর্যন্ত যত খরচ লাগে সমস্ত কিছুর খরচ আপনার কাছে আছে, এবং আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের মধ্যে যে ভরণ পোষণ দেওয়া সেগুলোতে কোনো ঘাটতি হবে না। পরিবারকে সুন্দরভাবে ভরণ পোষণ দিয়ে আপনার হজের জন্য যত টাকা পয়সা লাগে সব কিছু আপনার মধ্যে আছে। যদি এই 5টা শর্ত আপনার ভেতর পাওয়া যায় তাহলে আপনার উপর হজ ফরজ। বুঝছেন? তাহলে 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর সাবালক হওয়া, 3 নম্বর সুস্থ হওয়া, 4 নম্বর স্বাধীন হওয়া, 5 নম্বর সামর্থ্য থাকা। এই 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপর হজ ফরজ। এবার হজ আপনার ফরজ হওয়ার পরে এবার তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের এখানে অনেকের উপর হজ ফরজ। অনেকের উপর হজ ফরজ না? আমি জিজ্ঞেস করব না, বাকি আপনারা তো বুঝতেছেন, আপনারা জানতেছেন যে আপনাদের অনেকের মধ্যে অনেকের উপর হজ ফরজ। আপনারা পরিবারকে সামর্থ্য দিয়ে, পরিবারকে ভরণ পোষণ দিয়ে হজ করে, হজ পালন করে আসা পর্যন্ত সামর্থ্য, সব কিছু সুস্থতা আপনাদের মধ্যে আছে, এমন অনেক আছে। এই জন্য আপনারা নিজে নিজে ভাববেন, প্রয়োজনে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার পর যদি আপনি মনে করেন আপনার উপর হজ ফরজ, তাহলে অবশ্যই আপনার উপর হজ পালন করতে হবে। হজ না পালন করলে আপনি গুনাহগার হবেন। এবার হজ আপনি কখন পালন করবেন? বৃদ্ধ হয়ে গেলে? যখন আপনার উপর হজ ফরজ হয়েছে তখনই আপনাকে পালন করতে হবে। যেই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে সেই বছরই পালন করতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে একটা প্রচলন হয়েছে, সবাই বৃদ্ধ বয়সে হজে যায়, কিন্তু যারা হজে গিয়েছেন তারা জানতে পারবেন যে বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশ থেকে যারা হজে যায় অধিকাংশই হয় যুবক, ঠিক না? যুবকরা হজ করে সেখানে। আমি তো যাই নাই, বাকি অভিজ্ঞতা যারা গিয়েছে তারা বলেছে যে বিভিন্ন দেশের মধ্যে অধিকাংশ হাজি তারা হচ্ছে যুবক। যুবকরা হজে যায়। বৃদ্ধরা হজে গেলে তাদের প্রচুর কষ্ট হয়। হজে সেখানে কিছু কষ্টকর বিষয় আছে যেটা বৃদ্ধদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশের রেওয়াজ হচ্ছে, প্রচলন হচ্ছে, যুবক বয়সে কেউ হজে যাবে না। যুবক বয়সের যত আকামুকাম আছে সব কিছু করে পরবর্তীতে বুড়ো হওয়ার পরে হজটা করে পরে তাসবিহ তাহলিল ধরে মসজিদ ধরে ফেলবে, ভালো হয়ে যাবে, ঠিক না? এরকম যত হজে গেলে তো আর আকামুকাম করা যাবে না, এখন আকামুকাম যা করার করে নেই, পরে হজ থেকে এসে সাধু হয়ে যাব, পীর বাবার মতো মসজিদে পড়ে থাকবো। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি বৃদ্ধ হওয়ার পরে হজটা করবেন, বৃদ্ধ হওয়ার সময়টা যদি আপনি না পান, এর আগে যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, তাহলে কি আপনি আর হজ করতে পারবেন? পারবেন। এজন্য আপনার যখনই হজ ফরজ হয়েছে সেই বছরই আপনাকে হজ করতে হবে। কোনো কারণে যদি আপনি সেই বছর হজ করতে না পারেন তাহলে পরবর্তী বছর অবশ্যই করে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনাকে হজ করতে হবে। আমাদের মধ্যে অনেকের এই প্রচলনটা আছে, তারা বলে যে হজ করলে আকাম করতে পারবো না, হজ করলে এই করতে পারবো না, সেই করতে পারবো না, তাহলে আমার হজটা থাকবে না। এই ধরনের অনেক কথা প্রচলন আছে। আসলে এগুলো হচ্ছে একটা শয়তানি কথা, এগুলোর কোনো ভিত্তি নাই।
হজ করলে আপনি কোনো অন্যায় কাজ করতে পারবেন না এমন না, অন্যায় কাজ আপনি হজ করলেও করতে পারবেন না, আবার হজ না করলেও করতে পারবেন না। এখন হজ ফরজ হয়েছে, আপনাকে হজ করতে হবে, অন্যায় কাজ থেকে আপনার বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনি বললেন যে আপনি হজ করলে আর কিছু করতে পারবেন না, এই জন্য হজই করবেন না, এটা তো কেমন হয়ে গেল না? আপনি বললেন যে আপনি মুসলমান হলে আপনার নামাজ পড়তে হবে, আপনার মুসলমান হলে অন্যায় কাজ করতে পারবেন না, এই জন্য কি আপনি মুসলমান হবেন না? এই জন্য কি আপনি বেঈমান হয়ে যাবেন? এমন তো না। আপনার হজ করতে হবে, তারপর বেঁচে থাকার চেষ্টা করবেন, কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তাওবা করে মাপ চেয়ে নেবেন, কিন্তু এই অজুহাতে আপনার হজ থেকে বিরত থাকার কোনো যুক্তির কথা নাই। অনেকে এই জন্য বলে দাড়ি রাখার বিষয়ে অনেকে যুক্তি খাটায়, কয় দাড়ি রাখলে তো এটা করতে পারবো না। অনেক মুরব্বীরা বলে যে তুই যে দাড়ি রাখছস, তুই তো এটা মর্যাদা দিতে পারবি না। এটা কোনো কথা না। দায়ের মর্যাদা দেওয়ার সে চেষ্টা করবে। এখন মর্যাদা দিতে না পারলে এজন্য কি সে দাড়ি কাটার গুনাহগার হবে? এমন তো কোনো কথা নেই। সে দাড়ি রাখবে, তারপর ভালো কাজ করার চেষ্টা করবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কোনো কারণে যদি খারাপ কাজ তার দ্বারা সংগঠিত হয়ে যায়, সেজন্য সে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে, ইস্তেগফার করবে। এই সমস্ত শয়তানের ধোঁকা যেন আমাদেরকে ঘায়েল করতে না পারে, এই বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখবেন। আপনার উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই করে নেবেন। এখনো পর্যন্ত অনেক সময় আছে হজের। আমি অনেক আগে করার নিয়ত এটা, যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা চাইলে এই বছরও হজ করতে পারবেন। বাকি হয়তো অনেকের অগোছালো, যদি এই বছর না পারেন তাহলে আগামী বছরের জন্য চেষ্টা করবেন।